পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি ফেডারেশনের উদ্যোগে সমাজ কল্যাণ শাখার প্রথম সম্মেলন হল পুরুলিয়া জেলা পরিষদ ভবনে। উপস্থিত ছিলেন রাজ্য নেতৃত্ব ছাড়াও জেলার একাধিক ফেডারেশন নেতৃত্ব ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দোয়ান বিধানসভা কেন্দ্রের বিধায়ক রাজীব লোচন সোরেন ও পুরুলিয়া মিউনিসিপ্যালিটির পুরপ্রধান নবেন্দু মাহালি। জেলার বিভিন্ন ব্লকে সমাজ কল্যাণ দফতরের সংগঠনের সদস্যরা বক্তব্য রাখতে গিয়ে রাজ্য নেতৃত্বের মুখে কেন্দ্র সরকার কিভাবে রাজ্য সরকারকে অসহযোগিতা করছে, কেন্দ্র সরকার আইসিডিএস সেন্টারগুলি বন্ধ করে দিতে চাইছে, আগে ম্যাচিং গ্র্যান্ট পাওয়া যেত 60%, সেখানে এখন 10%-এ দাঁড়িয়েছে, সম্পূর্ণ দায় এখন রাজ্য সরকারের ওপর চেপেছে, আর্থিক বঞ্চনা শুরু করেছে কেন্দ্র সরকার। পুরুলিয়া পৌরসভার পৌরপ্রধান নবেন্দু মাহালি বলেন, অনেক জায়গায় দেখা গেছে আইসিডিএস এ বিল্ডিং নেই, শহরেও এই সমস্যা আমাকে মুখোমুখি হতে হয়েছে। সমস্যা কাটিয়ে সবটা না হলেও কিছু জায়গায় পাশের স্কুলের ব্যবস্থা করেছি, আমরা সব তথ্য নিয়েছি কোথায় কি কি সমস্যা আছে। আইসিডিএস কর্মীর ফেয়ারওয়েল অনুষ্ঠানে সারা গ্রামের মানুষ ফেয়ারওয়েল দিচ্ছে, ভাবা যায় গোটা গ্রামের মানুষের সঙ্গে এত ভালো সম্পর্ক করেছে, ফেয়ারওয়েল অনুষ্ঠানে গোটা গ্রাম স্তব্ধ। খবর নিয়ে জানা গেল ওই আইসিডিএস কর্মী গোটা গ্রামের সাথে আত্মীয়তার সম্পর্ক গড়ে তুলেছিলেন। এই ধরনের কর্মী আগামী দিনে পাবো কিনা, আবার এটাও দেখা গেছে কোথাও কোথাও আইসিডিএস কর্মী ঘেরাও হয়ে আছেন। অভিযোগ, একটা ডিমকে 4 ভাগ করে দেন। এগুলো আইসিডিএস কর্মীদের এটা ভাবতে হবে। আইসিডিএস হোম সব জায়গাতে নেই, হোম নির্দিষ্ট জায়গায় আছে। ম্যাক্সিমাম পুরো সমাজ কল্যাণ দপ্তরের যে ব্লকের যে সেটআপটা সেটা আইসিডিএস কে কেন্দ্র করে, সিডিপিও অফিসকে কেন্দ্র করে এবং আইসিডিএস সেন্টারগুলোকে নিয়ে। গতকালকে একটা নিউজ দেখছিলাম, খোলা জায়গাতে আইসিডিএস সেন্টার চলে, সেই নিয়ে একটা নিউজ হয়েছে পুরুলিয়ার পোর্টালে, আদিবাসী অধ্যুষিত গ্রাম। তো এরকম অবস্থান তো সারা জায়গাতেই আছে। এখন এই সমস্যা আইসিডিএস এর যারা কর্মী, যারা বিভিন্ন জায়গায় কাজ করে, এই সমস্যা তো গ্রামে নয়, আমার শহরেও আছে। আমার পুরুলিয়া পৌরসভায় 23টা ওয়ার্ডে অনেকগুলো শর্ট আউট করেছি। এখানে আমাদের কয়েকজন কর্মী আছে, এখানে তারা জানে। আমার কাছে যতগুলি প্রপোজাল হয়েছিল ততগুলোই আমি স্কুলে শিফট করেছি। বিভিন্ন খোলা আকাশের নিচে যে সমস্ত সেন্টারগুলো চলছিল, স্কুল নেবে না, মাস্টারমশাইরা বলছে সেন্টার হলে আমাদের অসুবিধা হবে, জল নষ্ট হয়ে যাবে, আমাদের মিড ডে মিলের ডিস্টার্ব হবে। তো এরকম অনেক সমস্যা এসআইকে বলে, আমাদের চেয়ারম্যান আছেন রাজীব লোচন সোরেন, তাকে বলে ম্যাক্সিমাম জায়গাতেই আমরা শর্ট আউট করে ফেলেছি শহরের অনেকটা সমস্যা। এখন এটা তো পার্মানেন্ট সলিউশন নয়, সেপারেট ভাবে হওয়া দরকার। তার জন্য ল্যান্ড দরকার, তার জন্য বিল্ডিং কনস্ট্রাকশনের ফান্ডিং দরকার। এই ফান্ড এখন আমাদের স্টেট গভর্নমেন্টেরও নেই, সেন্ট্রাল কোনো ফান্ডও দিচ্ছে না। একটা বিরাট সমস্যা যে যে সেন্টারগুলো আমাদের খোলা আকাশের নিচে হয়, সেগুলো আমরা আপাতত রানিং থাকে, চলতে পারে। এইভাবে বেশ কিছু সেন্টার আমরা শিফট করেছি, আরো কয়েকটা বাকি আছে, যেটা প্রসেসিং এ আছে, সেটাও আমরা করে ফেলব। আরেকটা নিউজ দেখছিলাম গতকালকে, পঞ্চার বুগলিডি গ্রামে নোপাড়া জিপি আইসিডিএস সেন্টারের কর্মী ফেয়ারওয়েল, সারা গ্রামের মহিলা পুরুষ সবাই তাকে সম্বর্ধনা দিয়ে ফেয়ারওয়েল দিচ্ছে। এটা একটা বিরল, একটা আইসিডিএস এর কর্মীকে তার কর্মজীবনে ফেয়ারওয়েল দিচ্ছেন পুরো গ্রামবাসী, এবং একটা শোকস্তব্ধ পরিবেশ। উনি যে হারে উনার কয়েকটা বছর যেভাবে সার্ভিস দিয়ে গেছেন, প্রতিদিন যেভাবে গ্রামের সাথে নিবিড় সম্পর্ক গড়ে তুলেছেন, যেভাবে উনি বাড়ি বাড়ি গিয়ে বাচ্চাদের কালেক্ট করে নিয়ে এসে প্রতিদিন ক্লাসে পড়ানোর থেকে শুরু করে তাদের খাবার রীতিমতো দেওয়া, মায়েদের সঙ্গে বিভিন্নভাবে মিটিং করে ইন্টারাকশন করা, এত সুন্দর একটা পরিবেশ করেছেন যে গ্রামবাসীরা, আমি খবর নিলাম, ওই গ্রামে আমার নিজস্ব যোগাযোগ আছে, বুগলিডি গ্রাম। আমি গিয়েছিলাম একটা অনুষ্ঠানে এক সময়, সরস্বতী পুজোর সময়, সেই জন্য গ্রামের সঙ্গে যোগাযোগ আছে। আমি জিজ্ঞাসা করছিলাম যে একটা আইসিডিএস কর্মী ফেয়ারওয়েল এত সবাই মিলে দেওয়া হচ্ছে, কি ব্যাপার? বলছে ওই কর্মী যে হারে গ্রামের মানুষের সাথে, এমন কোনো বাড়ি নেই যার সঙ্গে ওনার সম্পর্ক নেই, একটা আত্মীয়ের মতো সম্পর্ক গড়ে ফেলেছে।
এবং ওনার এত ডাটা ওনার কাছে, কোন বাড়ির কোন ছেলে কোন মেয়ে একদম ডিটেলস জানা আছে, কতজন মা গর্ভবতী, কতজন কি, একদম ডিটেলস, মানে আশা কর্মীর এত নেটওয়ার্ক নেই, যে নেটওয়ার্কটা ওনার আছে। তো এইভাবে উনি কাজ করে গেছেন। সত্যি বলছে আমরা এই ধরনের কর্মী পরবর্তীকালে পাবো কিনা। তো আমার বলার উদ্দেশ্য যে যারা আইসিডিএস কর্মী আজকে কোন জায়গায় তিনি নিয়ে গেছেন, একটা কালকের ওই ঘটনাটা দেখলে এটা মনে হয়। তো এটাও একটা দিক যে আইসিডিএস এর কর্মীদেরকেও এইভাবে ভাবতে হবে। আবার এমনও কিছু কিছু ঘটনা আছে যে আইসিডিএস এর কর্মী ঘেরা হয়ে বসে আছে, কেন না ঠিক মতো খাবার সরবরাহ দেন না, উনি একটা ডিমকে 4 টুকরো করছেন, এমনও খবর আছে। উনি ঠিক মতন খাবার দাবার দেন না, এমনও খবর আমাদের আসে। তো সেগুলোও খবর হয়। তো এইভাবেই কাজ আমাদের হতে থাকে। সেই জন্য এখন আপনারা বলার উদ্দেশ্য যে আইসিডিএস এর কর্মীরা গ্রাউন্ড লেভেলে কিভাবে কাজ করে এই উদাহরণগুলো থেকে বোঝা যায় যে একদম গ্রামে যখন দেশে আইসিডিএস চলছে, ম্যালনিউট্রিশন মুক্ত হয়নি, তাহলে সেটা আমাদের এটা আইসিডিএস আর চালানোর দরকার নেই, ওটাকে পঞ্চায়েতে দিয়ে দাও, ওখানে দিয়ে দাও। তারা আইসিডিএস টা চালাতে চাইছেন। তার জন্য আপনাদেরকে বলি, আগে যে শেয়ারিংটা, বিভিন্ন ফান্ডিং এর শেয়ারিং, এটা তো সেন্ট্রালি স্পন্সর স্কিম, কোথাও 90-10 ছিল, কোথাও 75-25 ছিল, যেটা হয়তো স্টেটকে 25 দিতে হতো, স্টেটকে 10 দিতে হতো, বাকিটা সেন্ট্রাল দিত। এখন রিভার্স হয়ে গেছে, 75 স্টেটকে দিতে হচ্ছে, 25 সেন্ট্রাল দিচ্ছে, স্টেটকে 90 দিতে হচ্ছে, সেন্ট্রাল 10 দিচ্ছে। তার ফলে কি হয়, পুরো আর্থিক দায়টা আমাদের স্টেট গভর্নমেন্টের উপর চলে এসেছে। এটা বেশি করে প্রকট হচ্ছে 11 সালে আমাদের মাননীয়, সবার প্রিয় মাননীয় মমতা ব্যানার্জির ক্ষমতায় আসার পরে। কারণ তিনি আরো বেশি প্রকট হয়েছে 14 সালে, যখন একটা মানে ধর্মান্ধ ধর্ম ছাড়া আর কিছু বোঝে না, তারা আসার পরে মমতা ব্যানার্জির উপরে বা আমাদের এই মামাটি মানুষের সরকারের উপরে একটা নিপীড়ন চলছে। এই নিপীড়নটা আপনারা ঠিক বুঝতে পারবেন না। যারা সেন্ট্রালি সেক্রেটারিয়েট বা ডিরেক্টরেটে চাকরি করছেন, তারা যখন ওদের হয় এগুলো তো মাথায়, আপনারা ভাবছেন যে কেন অনারিয়ামটা আসছে না, অনারিয়াম অ্যালটমেন্ট আসছে না, স্যালারি অ্যালটমেন্ট আসছে না, তাহলে সেখানে তার মানে এই সরকার দিচ্ছে না, তার মানে এই দপ্তর কাজ করছে না। কিন্তু ব্যাপারটা তা নয়। একটা আর্থিক মানে বঞ্চনা, আর্থিক নিপীড়ন প্রতিনিয়ত আমাদের রাজ্যের উপরে চলছে। কেন? আমরা এখানে সমস্ত মানুষকে নিয়ে চলতে চাইছি বলে, আমাদের সরকার মানুষদের নিয়ে চলতে চাইছি বলে। এটা মানে আপনারা প্রত্যেকে শিক্ষিত মানুষ, কোন কোন স্কিম, কোন কোন কি চালাতে হয় আপনাদের মাধ্যমেই, আমাদের মাধ্যমেই চলে। এটা বিস্তারিত জায়গায় যাওয়ার দরকার নেই। ব্যুরো রিপোর্ট, বেঙ্গল ভিউজ।